হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 228 ও 229 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 228 পাতা খুলে নেবে। আর 228 পাতা শুরুতেই 8-এর দাগে দেখবে কি বলা হচ্ছে আমি কে হতে পারি, বন্ধুদের সঙ্গে আলোচনা করে লিখি। এখানে দেখো একটা 3 কোণা আকার বা ত্রিভুজ আকার রয়েছে, এর মধ্যে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, সেগুলো পড়ে আমি কে সেটা লিখতে হবে। মাংসাশী মানে মাংস খেয়ে বেঁচে থাকে। স্তন্যপায়ী মানে ছোট যখন থাকে তখন এরা মায়ের দুধ খায়, তাই স্তন্যপায়ী বলা হয়। যারা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে ছোট থেকে তাদের স্তন্যপায়ী বলা হয়। এবার রয়েছে চতুষ্পদ। চতুষ্পদ মানে 4 পায়ে হাঁটে, ডোরা দাগ, গায়ে ডোরা ডোরা দাগ থাকে, তাহলে মাংস খায়, ছোটোবেলায় মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, চতুষ্পদ, 4 পায়ে হাঁটে, গায়ে ডোরা ডোরা দাগ। এই সব কটা পয়েন্ট কার মধ্যে রয়েছে? তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে আমি কে, আমি বাঘ। বাঘের মধ্যে কিন্তু এই সব কটা পয়েন্ট তোমরা লক্ষ্য করবে। মাংসাশী বাঘ কিন্তু মাংস খায়, স্তন্যপায়ী, যখন বাচ্চা হয় বাঘের ছোট থাকে তারা কিন্তু মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে। চতুষ্পদ মানে 4 পায়ে হাঁটে, ডোরা দাগ, গায়ে ডোরা ডোরা দাগও থাকে। তাহলে আমি কে? আমি বাঘ হবে। এই উত্তরটা তোমরা লিখে নেবে। 9-এর দাগে দেখো বলা হচ্ছে আমার প্রিয় পশু সম্পর্কে কয়েকটি বাক্য লিখি। তাতে লিখি কোন পশু, কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, কেন আমার প্রিয়। তাহলে আমার প্রিয় পশু সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে হবে, আর সেই বাক্যের মধ্যে লিখতে হবে কোন পশু আমার প্রিয়, কোথায় দেখা যায় সেই পশুটিকে, কিভাবে ডাকে, কি খায়, কেন আমার প্রিয় সেটাও লিখতে হবে। দেখো আমরা লিখে নিয়েছি আগে থেকেই। আমরা কি লিখেছি দেখো, আমার প্রিয় পশু বিড়াল। আমার প্রিয় পশু বিড়াল। তোমার প্রিয় পশু কুকুরও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে, তার নামটা এখানটা লিখবে। তাহলে আমরা লিখেছি আমার প্রিয় পশু বিড়াল। বিড়াল বাড়িতে, বাড়ির আনাচে কানাচে দেখা যায়। তাহলে বিড়াল বাড়িতে, অনেকে বাড়িতে পোষে, আবার বাড়ির আনাচে কানাচে দেখা যায়। যে বিড়ালগুলো পোষা নয় সেগুলো বাড়ির আনাচে কানাচে কিন্তু দেখা যায়। বিড়াল মিয়াও শব্দ ডাকে। বিড়াল মিয়াও শব্দে ডাকে। তাহলে বিড়ালের ডাকটাও আমরা লিখেছি। বিড়াল মাছ, দুধ, ভাত ইত্যাদি খায়। বিড়ালের প্রিয় খাদ্য হচ্ছে মাছ, দুধ, আর তারা কিন্তু ভাত এগুলোও খায়, সবগুলোই কিন্তু খায়। তাহলে তোমাদের প্রিয় যদি অন্য প্রাণী হয় তার নাম লিখবে, সেই প্রাণীটাকে কোথায় দেখা যায় সেটা লিখবে, কেমন করে শব্দে ডাকে সেটা লিখবে, আর কি খায় সেই প্রাণীটা সেটা লিখবে। এবার আমরা কি লিখেছি দেখো, বিড়াল খুব পরিষ্কার প্রাণী। বিড়াল খুব পরিষ্কার প্রাণী, সহজেই পোষ মানে, তাই বিড়াল আমার প্রিয় প্রাণী। আবার তোমাদের প্রিয় প্রাণী যদি কুকুর হয় তোমরা লিখবে কুকুর সহজেই পোষ মানে, কুকুর বাড়ি পাহারা দেয়, তাই কুকুর আমার প্রিয় প্রাণী। এভাবে যার যেটা প্রিয় প্রাণী সেভাবে লিখবে। আর যদি তোমাদের প্রিয় প্রাণী বিড়াল হয় তাহলে এটা লিখে ফেলবে, কোনো সমস্যা নেই। 10-এর দাগে দেখো কি বলা হচ্ছে আমার প্রিয় পশুর ছবি আঁকি। ওখানে যে পশুটা নিয়ে তোমরা লিখবে সেই পশুর কিন্তু এখানটা ছবি আঁকবে। আমরা যেহেতু বিড়ালকে নিয়ে লিখেছিলাম তাই এখানে দেখো একটা বিড়ালের ছবি এঁকেছি, তোমরা এঁকে নেবে। যে প্রাণীটা তোমাদের প্রিয় সেই প্রাণীর ছবি আঁকবে। আর বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট, CAT, ক্যাট। ক্যাট মানে বিড়াল, এটাও লিখে দিয়েছি। তাহলে এর মধ্যে দিয়ে 228 পাতা সম্পূর্ণ হলো, তোমরা করে নেবে। এবার 229 পাতায় দেখবো কি রয়েছে। 229 পাতা শুরুতেই দেখবে একটা কবিতা বা ছড়া রয়েছে, বিড়ালদের নিয়ে একটা ছড়া। ছড়াটার নাম কি দেখো, মিলি। মহেশী লহেশী মিলি। কার লেখা? পূর্ণেন্দু পত্রীর লেখা। এই নামটা ভালো করে মুখস্থ করে নেবে, মিলি পূর্ণেন্দু পত্রী। চলো পড়ি ছড়াটা আমরা। আমাদের এক বেড়াল আছে মিলি। আমাদের এক বেড়াল আছে মিলি। তাহলে আমাদের একটা বেড়াল আছে, তার নাম কি? মিলি। তার আবার 3টে ছেলেপিলি। তার আবার 3টে ছেলেপিলেও রয়েছে। টুটুল বাবুর পড়ার টেবিল তারই। তাহলে টুটুল বাবুর একটা পড়ার টেবিল রয়েছে, সেই টেবিলটা কিন্তু ওই মিলির। নিচে তাদের বসবাসের বাড়ি। তাহলে টুটুল বাবুর ওই পড়ার টেবিলের নিচে কিন্তু মিলি তাদের বাড়ি বানিয়েছে, তাদের বাসা বানিয়েছে, সেখানেই তারা থাকে। পেট ভরাচ্ছে কতই না স্বাদ পাচে। পেট ভরাচ্ছে কতই না স্বাদ পাচে মানে হচ্ছে কত কি খেয়েই না পেট ভরাচ্ছে। বিড়ালটা অনেক কিছু খেয়ে পেট ভরাচ্ছে। নজর তবু রান্নাঘরের মাঝে। অনেক কিছু খেয়ে পেট ভরাচ্ছে, তবুও কিন্তু তার নজর, তার চোখ ওই রান্নাঘরের মাছে। কারণ মাছ বিড়ালদের প্রিয় একটা খাবার, তাই যাই খাক না কেন মাছ পেলে তারা সেদিকে যাবেই আর সেদিকে তাকাবেই। আশা করি বুঝতে পারলে। কবিতাটা তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে আর মুখস্থ করে নেবে, আর কার লেখা এটাও পড়ে নেবে।
এই কবিতা নিয়ে তোমাদের বইয়ে কোনো প্রশ্ন নেই, আমি আলাদাভাবে কিছু প্রশ্ন তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নেবে আর পড়ে নেবে। দেখো মিলি কার লেখা? পূর্ণেন্দু পত্রী লিখে নিয়েছি। প্রথম প্রশ্ন দেখো কি লিখেছি, মিলি কবিতাটি কার লেখা? মিলি কবিতাটি কার লেখা? এটার উত্তর হবে পূর্ণেন্দু পত্রীর লেখা, লিখে নেবে আর তোমরা মুখস্থ করে নেবে। 2 নম্বর আমরা প্রশ্ন করেছি বেড়ালটির নাম কি? বেড়ালটির নাম মিলি, বেড়ালটির নাম কিন্তু মিলি। 3 নম্বর প্রশ্ন আমরা কী করেছি দেখো, বেড়ালটির নজর কোথায়? রান্নাঘরের মাঝে। মিলি বেড়ালের নজর কোথায়? রান্নাঘরের মাঝে। এই প্রশ্নের উত্তরটাও তোমরা করে নেবে। 4 নম্বর প্রশ্ন আমরা কী করেছি দেখো, বেড়ালটির কটি ছেলেপিলি? বেড়ালটির 3টি ছেলেপিলি। এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে আর পড়ে নেবে। 229 পাতার নিচে দেখো কি রয়েছে, পোষ মানে এমন একটি প্রাণীর ছবি আঁকি, রং করি। পোষ মানে এমন একটা প্রাণীর ছবি আঁকতে হবে। আগের পাতায় তো আমরা বিড়ালের ছবি এঁকেছিলাম, বিড়াল প্রিয় প্রাণী বলে। আর এখানে পোষ মানে দেখো কুকুর, কুকুরও কিন্তু পোষ মানে। তাহলে একটা দেখো কুকুরের ছবি আঁকার চেষ্টা আমরা করেছি, খুব একটা ভালো হয়নি, আঁকতে তেমন পারি না আমরা। তো তোমরা ভালো করে যারা আঁকা শেখো তারা ভালো করে এঁকে নেবে। কুকুর আঁকতে পারো বা অন্য কোনো প্রাণী আঁকতে পারো। পোষ মানে যে প্রাণীটা, পোষ মানে বাড়িতে পোষা হয় সেরকম প্রাণীর ছবি আঁকবে। যেহেতু কুকুর এঁকেছি, কুকুরকে কি বলা হয়? ডগ, ডিওজি ডগ। ডগ মানে কুকুর। তাহলে এর মধ্যে দিয়ে 229 পাতা সম্পূর্ণ হলো। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। এবার কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।